আমাদের গ্রাম্য ভাষায় বলে, জিলহজের ওই চাঁদ উঠেছে দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু। কয়জনে? 7 জনে কোরবানি দিবে ঠিক করেছে ভাই, উঁচা মোটা গরু কিনো গোস্ত বেশি পাই। এই বলিয়া 7 জনে বাজারেতে গেল, উঁচা মোটা গরু কিনে কোরবানি করিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে কেবলমাত্র ঝগড়াঝাটি শুরু। সলিমউদ্দিন চোখ ইশারায় কলিমউদ্দিন কয়, গোস্ত আর মগজা কাম্বা বটির পেটির তলায়। কলিম বলে, ও সলিম ভাই সত্য কথা বটে। কলিম বলে, ও সলিম ভাই সত্য কথা বটে, খালি খালি হার দেখি তার সিনা গেল কোটে। বকরা বলে, বিদেশেতে সিনা পাচার হইছে ভাই। ভইয়া বলে, গবরা কিন্তু ঝগড়া লাগার জম, নিজের ভাগে বেশি ফেলে পরের ভাগে কম। এই বলিয়া সিটা সিটি লাগলো পিটা পিটি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত সিটা সিটি। 7 জনে কোরবানি দিয়ে কি হলো দশা, একেবারে মিটে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কামার না করিব নাকে মাটি ভাই, যা হবার তা হয়ে গেছে চলো বাসায় যাই। এখান থেকে একটা শিক্ষা আছে, এ কোরবানি ও কোরবানি করছে, ও গোস্ত বেশি নেছে, ও গোস্ত বেশি নেছে, এটা করা যাবে? আবার আমাদের সমাজে খুব সমস্যা, এ কোরবানি দিলে ও করবে না, ও দিলে ও করবে না। না ভাই, আপনি পারলে একাই করেন তো, কিন্তু আপনি কারোর সাথে নাশকতা করবেন না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদের কোরবানিগুলি কি সহিগুলো কবুল করে নেক। আমরা বলছি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাউন্ড মাইন্ড ডিফেন্স সাউন্ড বডি, ডিসকানেক্টেড বডি ডিসকানেক্টেড মাইন্ড, নাথিং ইজ ইম্পসিবল টু ম্যান। অর্থাৎ মনটা যদি ভালো থাকে শরীরটাও ভালো থাকে, ঠিক কি না? মন আর শরীর, বডি স্ট্রাকচার আর মন যদি দুইটাই ভালো থাকে, নাথিং ইজ ইম্পসিবল টু ম্যান। এই মানুষ তখন বিশ্ব জয় করতে পারে, কোনো কিছুই তার কাছে বাধা থাকে না, ঠিক কি না? আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। কাল বিলম্ব না করে সংক্ষিপ্ত সময় আমরা ডিরেক্ট কোরআন থেকে চলে যাব। কোরআনের ভিতর থেকে আজকে আলোচনা শুনব। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে কোরবানির আদি ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা সব সময় শুনেছেন, ঠিক না? তারও অনেক আগে পৃথিবীর শুরু লগ্নে যে কোরবানি স্টার্ট হয়েছিল সেই ঘটনাটা অনেকেই আমরা জানি না। আমরা সেই ঘটনা আজকে শুনবো কোরআন থেকে। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিক, আমরা বলছি আমিন। রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, হাবিব বন্ধু আমার, প্রিয় বন্ধু, দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র ছিল, নাম ছিল হাবিল এবং কাবিল। কি নাম ছিল? হাবিল এবং কাবিল। তাদের ইতিহাস আপনি দুনিয়ার মানুষের সামনে সুন্দরভাবে উন্মোচন করে দেন। আমি রব্বুল আলামিন কোরআনের ভিতরে আপনাকে জানায়া দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দেওয়া হলো, আম্মা জান সহ 309 বছর কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কান্না কবুল করলেন, দোয়া কবুল করলেন। কবুল করে সাফা মারওয়া ওই জায়গায় দেখা করায় দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই, শুধুমাত্র কেবলমাত্র আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন মানুষ। এখন মানুষের বিস্তার হতে গেলে বিবাহ শাদীর দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিলেন,
এবং আম্মা জান হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের গর্ভে প্রত্যেক বছর 2টা করে যমজ বাবু, 2টা করে টুইন বাবু দিয়ে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। 2টা করে বাবু প্রত্যেক বছর আম্মা জানের পেটে রব্বুল আলামিন দিয়েছিলেন। এখন বিবাহ শাদী করতে গেলে মাসআলা হলো, সহোদর ভাই বোন বিবাহ শাদী করা যায়? করা যায় না। নিজের ভাই বোন বিবাহ শাদী হয়? বুঝা কইেন, হয় না। কিন্তু ওই সময় তো আর কোনো মানুষ নাই, বংশ বিস্তার করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করে দিলেন, প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ হবে, আর দ্বিতীয় বছরের মেয়ের সাথে প্রথম বছরের ছেলের সাথে বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই নিয়ম করলো যখন, হাবিল ছিল আল্লাহ ভীরু, হালাল পন্থা অবলম্বন করে চলতে ভালোবাসতো, আপনারা একটু মনে রাখবেন। আর কাবিল উগ্র মেজাজ, মস্তিষ্ক বড় খারাপ, চিন্তাধারা বড় খারাপ। কাবিল ছিল বড় আর হাবিল ছিল ছোট। হাবিল অনেক সুঠাম দেহের ছিল, কিন্তু তার ভিতরে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আর ঈমানে ভরপুর তার হৃদয় ছিল। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ছেলের সাথে একজন মেয়ে, অর্থাৎ কাবিলের সাথে যেই বোনটাকে রব্বুল আলামিন দিলেন গর্ভে, সহোদর বোন মানে একই গর্ভে ছিল, তার নাম হলো ইকলিমা। আমরা অনেকেই বাংলাতে বলি আকলিমা। আচ্ছা, সমস্যা নাই, বুঝার জন্য আকলিমাই ধরে নেন। ইকলিম থেকে ইকলিমা, তার নাম ছিল ইকলিমা। দেখতে ছিল চমৎকার, সুন্দর, সুনয়না, সুকেশা, সুপর্ণা, সুন্দরী। সুবহানাল্লাহ। আর হাবিলের সাথে যে বোনটা, সহোদর বোন, সে ছিল একটু কালো কালো, চেহারাটা একটু কালো কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করেছেন, হাবিলের সাথে বিবাহ হবে সুন্দরী ইকলিমার, আর কাবিলের সাথে বিবাহ হবে একটু কালো কালো যে মেয়েটা, সেই মেয়েটা। এই নিয়ম কার? আল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান সুন্দর করে বুঝাইয়া দিলেন, শোনো, এটা আমার নিয়ম নয়, এটা হলো আল্লাহর নিয়ম। তুমি ইকলিমাকে বিয়ে করতে পারবে না, কারণ হচ্ছে তোমরা একই সাথে গর্ভে ছিলা। কাবিল মানে না, কাবিল তো ছিল উগ্র মেজাজ, কাবিল ছিল উদ্ভট, কয় না আমি এটা মানি না, আমরা গর্ভে ছিলাম একসাথে, আল্লাহ গর্বে রাখছিল আমাদের, আর আমরা দুনিয়াতেও থাকবো একসাথে। এইটাই যুক্তি, যুক্তি খাটাচ্ছে। কি খাটাচ্ছে? কিন্তু ইসলামে কি যুক্তি খাটে? যুক্তি খাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিলেন, এই হুকুমকে কাবিল বৃদ্ধাঙ্গুলি দেখালো, তার মানে সে এটা মানলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুই গেলে কি বলস, এটি কি করস তুই? আল্লাহর হুকুম মানতি না? কয় আল্লাহ হুকুম দিলে তো মানতাম, কিন্তু আল্লাহ তো হুকুম দেয় নাই, হুকুম আপনি নিজে বানাইছেন। আপনি হাবিলকে বেশি ভালোবাসেন না? নাউজুবিল্লাহ বলেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সর্বনাশ বাবা, তুমি এগুলি কি বলো? আমি তো আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারি না। কাবিল তো বেশি পুংটা যারা থাকে তাদের মাথায় একটু শয়তান অন্যরকম বুদ্ধি দিয়ে দেয়। শয়তান এবার মাথায় বুদ্ধি দিয়ে দিয়েছে যে আব্বারে করছেন না, একবার আল্লাহর হুকুম অমান্য করছেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ছোট ছেলে কাবিল, আল্লাহর হুকুম ছাড়া করেন না, করছেন তো একবার, মাথাটা নিচ করে আমরা বলতেছে। আব্বাজান লজ্জা পেয়ে গেছে, কয় ওটা তো ভুল করছি। কয় এটাও ভুল করতেছেন আপনি, আপনি আল্লাহর কাছে জিগায় দেখেন, আমি ঠিক আপনিই ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার সন্তান কাবিল তো আপনার নিয়ম মানতে চাচ্ছে না, আপনি একটা এমন সুন্দর সিস্টেম করে দেন যেই সিস্টেমটা কাবিলও মানতে রাজি হবে, হাবিলও মানতে রাজি হবে, তাদের মধ্যে আর দ্বিধা আর দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, দোয়া করেছো যখন, আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি, তখন 1
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরবানির মাধ্যমেই ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরবানি আজকের বিষয় না, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই এই কোরবানিটা আমরা অনেকেই জানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান করে দিলেন। কেমন বিধান? এখনকার বিধান আর তখনকার বিধান অনেক ডিফারেন্ট, আলাদা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাবিলকে বলো তার সম্পদ থেকে কোরবানি দিতে, আর হাবিলকে বলো তার সম্পদ থেকে কোরবানি দিতে। আপনাদেরকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করি, ক্লিয়ার করে জানায়া দেই। সেটা হলো হাবিল গরু, বকরি, দুম্বা এগুলি পালন করত, তার মানে রাখাল। আর কাবিল ধান চাষ করত, কৃষক, কৃষি খামার যা কিছু আছে শাকসবজি এগুলি চাষ করত। দুইজনের ক্যাটাগরি দুই রকম না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমরা কোরবানি করো। আল্লাহ পাক যার কোরবানি কবুল করবেন সেই তাকওয়াবান হবে, আর সেই ইকলিমাকে বিবাহ করতে পারবে। কাবিল হইল বদমেজাজি, এর মনে সবসময় শয়তানি কিছু না কিছু চলেই, ভালো ব্যবহার নাই। আব্বার সাথে ভালো ব্যবহার করে না, বাইরে তো দেখতেই পারে না, মায়ের সাথেও হিরকি দিয়ে কথা বলে, উগ্র মেজাজ। আর উগ্র মেজাজ এই হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং তাকওয়া কম থাকে, বলে নাউজুবিল্লাহ। এজন্য কি করতে হবে? বেশি বেশি তওবা করে দিলটাকে নরম করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার মনটা নরম করে দাও। উগ্র মেজাজ কখনোই ভালো না, রাগ বড় মারাত্মক। রাগ কি? বড় মারাত্মক। উদাহরণ দিলে বুঝে আসবে। কিং কোবরা সাপ, কিং কোবরা সাপ এটা একটা মারাত্মক সাপ, এক সবল দিলে মানুষের জীবন শেষ, ঠিক না? এবার কাবিল রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে এমন ভাবে আল্লাহর হুকুম মানতে নারাজ হলো। চিন্তা করতেছে যে হায় হায়, আমার ভাই হাবিল যদি আমার বোন ইকলিমাকে বিবাহ করে তাহলে আমি এটা সহ্য করতে পারবো না। তার ভিতরে শয়তান রাগ ঢুকায়া দিল, ফুসলায়া ফাসলায়া তার রাগটাকে আগুনের গতির মতো করে দিল। কিং কোবরা সাপের উদাহরণ দিচ্ছিলাম, তার আগে একটু বুঝে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, যার কোরবানি কবুল হবে, আসমান থেকে, তখনকার নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে তার কোরবানির যত কিছু আছে পণ্যগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখনকার মতো তখনকার সিস্টেম ছিল না, তখনকার সিস্টেমটা ছিল আলাদা। এখন অনেকেই মনে মনে চিন্তা করতেছে, হুজুর এখন যদি ওরকম নিয়ম থাকতো কত সুন্দর হইতো, বুঝতে পারতাম কার কোরবানি হইছে কার কোরবানি হয় নাই। বিপদে বললেন হইলে আরো বেশি। একটা টাকা অসৎ, একটা টাকা ডাইনি ভাবে চলে আসছে, কোরবানিতে ঢুকছে, দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহ তো গোপন রেখে দিত, কিন্তু গ্রামবাসী যদি একবার জানতো, ওই যে জলে নাই অট্টা, আসমান থেকে আগুন আইছে, সুদ খায়, ঘুষ খায়, এই যে অবৈধ টাকা, লাভের উপর টাকা লাগায়, সারা গ্রামের মানুষ সিসি করতো, ঠিক কিনা? আর একটা বিপদ হইতো, সেটা হলো কোরবানির গোশত, কলিজা, সিনা, হাড়, এগুলি কি আল্লাহ খায়? এগুলি খাই আমরা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের তাকওয়াটা দেখেন, আমাদের কলিজার ভিতরের ঈমানটা দেখেন, ঠিক কিনা? তো যদি গোশত, দুম্বা এবং গরুগুলি যদি পুড়ে আল্লাহর দরবারে চলে যাইতো, তাহলে কোরবানির গোশতের মাংস পাইতেন? মাংস তো পাইতেন না। আল্লাহ পাক বড় ইহসান করছেন, দয়া করছেন আমাদের উপরে, সুবহানাল্লাহ। দুইজনেই কোরবানির জন্য প্রস্তুত হলো। হাবিলকে বলা হলো, হাবিল তুমি কোরবানি দাও। কার নামে কোরবানি দিতে হবে? আল্লাহর নামে কোরবানি দিতে হবে। হাবিল কোরবানি যখন আল্লাহর নামে দেওয়ার নিয়ত করলেন, হাবিল আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাকালেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং সুন্দর একটা দুম্বা এবং একটা খাসি নিয়ে সুন্দর করে ধোয়ালেন, পাক পবিত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানির জন্য রেডি করে দিলেন। সুবহানাল্লাহ। আর কাবিল তো মন থেকে ফ্রেশ না, চিপ মাইন্ডেড, তার মন মেজাজটা
আল্লাহর প্রতিও কুফরি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দিছে শুনবেন? ধান কাটার পরে খড় থাকে না, অবশিষ্ট যে জিনিসটা থাকে সেটা আল্লাহকে দিয়েছেন। পুঁই শাকের ডগা, লাউ গাছের পাতা, লাউটা দেয় নাই, আল্লাহরে ইগলা দিছে কোরবানিতে। বলেন বুঝে থাকলে আল্লাহ কি এই কোরবানি কবুল করবে? যেই কথা সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করেন নাই। কার কোরবানি? কাবিলেরটা কবুল করেন নাই। আসমান থেকে আগুন আসলো, হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল, আগুন এসে পুড়িয়ে দিল, আর হাবিল আল্লাহর শুকরিয়া আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই কোরআনের মধ্যে বলছেন। এবার কাবিল বলতেছে, তাই তোমাকে আমি হত্যা করব, কতল করে ফেলবো। ভাইয়া আমি কি খারাপ কাজটা করলাম বলো তো? কাবিল হলো বড়, হাবিল ছোট। হাবিল বলতেছে, ভাইয়া আমি কি খারাপ কাজটা করলাম? কয়, খারাপ কাজ করছস বুঝোস না? তোর কোরবানি কবুল হয়েছে, এইটাই তো আমার জন্য সবচেয়ে বড় খারাপ। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, আল্লাহ তোমারও কোরবানি কবুল করবেন, অবশ্যই তোমার কোরবানি কবুল করবেন। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ ভীরু হও, তাকওয়া অর্জন করো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও কোরবানি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবার কাবিল বলল, না, আমি তোমাকে হত্যা করবই করব, কোনোভাবেই তোমাকে ছাড় দিব না। কারণ কি? কারণ তোমার কোরবানি কবুল হলো আর আমার কোরবানি কবুল হলো না, এটা আমি মানতেই পারি না। ফাতকুব্বিলা মিন আহাদিন ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক। আমি তোমাকে হত্যা করব। দোষ কি কাবিলের? হাবিলের দোষ কি বুঝে থাকলে বলেন। তার তো কোরবানি কবুল হলো কেন? হাবিলের দোষ কি? তার কোরবানি কবুল হলো কেন? এইটাই দোষ। সুন্দরী মেয়ে তুই নিবি, তোকে নিতে দেব না, রাগের বশবর্তী হয়ে ঝগড়া শুরু করে দিল। এই সেই ঝগড়া না, মারাত্মক ঝগড়া। আর ঝগড়া যতই করে, নাক মুখ ফাটে, একটু মাথায় ব্যথা পায়, হাত পা ছিলে যায়, কিন্তু মারতে হয় কিভাবে, হত্যা করতে হয় কিভাবে, কতল করতে হয় কিভাবে, প্রথম মানুষ তো পৃথিবীর, তখন তো হত্যা এখনো চালু হয় নাই, ঠিক না? তখন তো মানুষ জানে না, ওই মানুষই দুই চারজন, আম্মাজান আব্বাজান, হাবিল কাবিল দুই বোন। মহিলা মানুষ তো এমনিতেই ভদ্র থাকে, আমাদের বোনেরা ভদ্রই ছিলেন। তো হাবিল বলতেছে, ভাই তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীরু হও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিনদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ভাই আমার রাগ করো না, খবরদার খবরদার, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। এবার একটু কিংকোবরার কথা বলি। রাগ কত বড় মারাত্মক, সব কিছু আইলার মতো, সিডরের মতো, ভূমিকম্পর মতো তছনছ করে দেয়। কিংকোবরা সাপ বুঝানোর ক্ষেত্রে বলছি, জঙ্গল দিয়ে যাচ্ছে, শরীরের মধ্যে তেজ, বিষক্রিয়া শরীরের মধ্যে, সবচাইতে শক্তিশালী সাপ, অন্যান্য সাপকে খেয়ে ফেলার মতো ক্ষমতা রাখে এই কিংকোবরা, ঠিক না? এত শক্তি শরীরের মধ্যে। একটা ভাঙা করাত কাঠুরিয়ার পড়ে গিয়েছিল, তার লেজের মধ্যে আঘাত করলো। লেজের মধ্যে আঘাত করার পর কিংকোবরা ফস করে ঘুরছে, ঘুরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে একটা সুবল মারছে ওই করাতের মধ্যে। এখন বলেন তো, করাত ভাঙছে না দাঁত ভাঙছে? বোঝে নাই আমার মুসল্লিরা, ওয়াজ বোঝে না। করাতের মধ্যে, লোহার মধ্যে, স্টিলের মধ্যে যদি সাপ সবল মারে, দংশন করে, দাঁত ভাঙবে না করাত ভাঙবে? কোনটা ভাঙবে? দাঁত ভাঙবে না? দাঁত ভেঙে গেছে, মেজাজ হয়েছে আরো খারাপ। এবার দাঁত ভাঙলেও তো বাঁচত, এবার ওই করাতকে এমন ভাবে পেঁচায় ধরছে, রাগের চোটে ফোসফোস করতেছে। করাতকে যত প্যাঁচ দেয়
শরীর ততটা খণ্ড হয়। এক সময় দেখা গেল 2 খণ্ড 3 খণ্ড 5 খণ্ড না 8 থেকে 10টা খণ্ড হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। সাপের কিচ্ছা খতম। রাগ সাপ দিয়ে বুঝালাম, যত রাগ করবেন মানুষের কিছুই হবে না। হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এখন তো স্ট্রোক করেই মানুষ বেশি মারা যায়, ঠিক না? ঠান্ডা থাকেন, মাফ করে দেন। আপনাকে মাফ করে দিবেন কে? এক সাহাবী ছিলেন, আল্লাহ রসুল 3 বার বলছে জান্নাতি। কয়বার? সাহাবীরা সবাই তার পিছে লাগলো। আরে ওর আমল কি? আল্লাহ রসুল 3 বার শাহাদাত আঙ্গুল তোলে জান্নাতি বলল। এটা তো চারটিখানি কথা না। পিছনে লেগে দেখলো কোনো আমল নাই, তার মতো নামাজ পড়ে, আমাদের মতোই খায়, রসুলের পিছনে নামাজ পড়ে, গিয়ে বাসায় ঘুমায়, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে। তো একদিন জিজ্ঞেস করলো কৌতূহল হয়ে, ভাই তোমার আমল কি? আল্লাহ রসুল কেন তোমাকে 3 বার জান্নাতের কথা বললেন? কি তোমার আমল একটু জানতে পারি? ভাই আমার তেমন কোনো আমল মনে পড়ে না, আমি তোমাদের সাথেই খাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই নামাজ পড়ি, তোমাদের সাথেই দাওয়াতের কাজে যাই। আমার একটা আমল আমার মনে পড়ে, আমি যখন রাত্রে ঘুমোতে যাই আমি সকলকে যত বড় অপরাধ করেছি সকলকে মাফ করে ফ্রেশ একটা ঘুম দিয়ে দেই। সকলকে যখন মাফ করে দেই, হয়তো এই ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেয়, এছাড়া আমার এক্সট্রা কোনো আমল নাই। আজকে থেকে আমরাও যখন ঘুমোতে যাব, যত হিংসা, রাগ, ক্ষোভ, যত পার্সোনালিটি, ইগু, সবগুলোকে কবর দিয়ে মাফ করে দিয়ে ঘুমাবো। আল্লাহ যেন তৌফিক দেয়, বলছি আমিন। সারা ওয়াজের মধ্যে, কোরবানির মধ্যে, গরু কোরবানি দিবেন, খাসি কোরবানি দিবেন, মনের পশুটাকে আগে কোরবানি দেন, ঠিক কিনা? এটাই সবচাইতে বড় কোরবানি। এই কথাগুলার মধ্যে 30 মিনিটের কথার মধ্যে যদি কোনো কথাও মনে না থাকে, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আপনাকে ক্ষমা করতে ভালোবাসেন, ওই আল্লাহর গুণ হলো আপনি মানুষকে ক্ষমা করে দেন। তাহলেই তো আল্লাহ আপনার উপকার করবেন, ক্ষমা করবেন। অনেক মুসল্লিকে বলতে শুনেছি, হুজুর এত বিপদ, এত আপদ, হুজুর বিপদ আপদ মোটে ছাড়েই না। তখন আমি সান্ত্বনা দেই, দেখেন যারা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, একটু তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, চায় তো সবাই আল্লাহর কাছে, ঠিক না? যে যে নামেই চাক, চায় কার কাছে? আল্লাহর কাছেই চায়। ফেরেশতারা বলে আল্লাহ চায়, কি করবো? দিয়ে দে, দিয়ে দে, দূর কর তাড়াতাড়ি, ওর ভাল লাগে না, ওর চাওয়াও ভাল লাগে না। আর আমরা যারা গরিব, আমরা যারা খুব কষ্ট করে চলি, মধ্যবিত্ত, আল্লাহর কাছে চাই। ফেরেশতারাকে আল্লাহ দিলাম, গাড়া দাঁড়া না, দাঁড়াস না একটু। আল্লাহ কেন এত কষ্ট করতেছে, কাঁদতেছে, ফ্যামিলির মধ্যে বউয়ের সমস্যা, স্ত্রীর সমস্যা, বাচ্চাটা অসুস্থ, আল্লাহ নিজেও তো ভালো করে চলতে পারে না, এত অভাব, আল্লাহ দিয়ে দেই। দাঁড়াস না, একটু পরে দে না। আল্লাহ পরে দেবো কেন, কষ্ট যে পায়। তুই বুঝবি না, আমি যা বুঝি তা তুই বুঝবি না, তোমরা তা বুঝবা না। এই যে বান্ধা চাচ্ছে আমার কাছে, আকুতি মিনতি করতেছে, আমার একটা বরকতের মধ্যে, দরিয়ার মধ্যে একটা জোশ লেগে যায়, বান্দার সাথে আমার একটা মহব্বতের খেলা চলতেছে, আর একটু পরে দে, আর একটু পরে দে, একটু পরে দে। আমার বান্দার যতই ডাকে ততই আমার ভালো লাগে। আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ একটু দুঃখ দেয়, একটু কষ্ট দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর বলে বান্দারা নিরাশ হবা না, নিরাশ হবা না, ধৈর্য ধারণ করো। এই জীবনের যা কিছু আছে, নামাজ, রোজা, কোরবানি, সব কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমারই মরণ সবই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার। বলেন আমিন। আমাদের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইরা আমার, আমি কিন্তু ভুলি নাই, কাবিল যখন হত্যার চিন্তা ভাবনা করলো, হাবিলের সাথে আল্লাহ আছেন, আল্লাহর রহমত আছেন। কাবিল বলল আমি তোমাকে হত্যা করে দিব,
এবার হাবিল যে কথাটা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। কত সুন্দর কথা! লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলল, শোনো শোনো ভাই আমার, তুমি আমাকে যদি কতল করতে আসো, আমার রক্তপাত করতে আসো, আমি তোমার গায়ে একটা টাচও করব না, আমি তোমাকে মারার জন্য হাত অগ্রসর করব না, আমি আল্লাহর উপরে বিচার দিব। তুমি আমাকে যদি হত্যা করে ফেলো, আমাকে শেষ করে ফেলো, আমি তো শহীদ হয়ে যাব, আমার কোনো চিন্তা নাই, আমার সব পাপগুলা তোমার ঘাড়ের মধ্যে চলে যাবে। আমি ভরসা করি একজনকে, তিনি আমার কে। কি চমৎকার কথা বলেছেন, ঠিক না? দেখবেন যে আপনাদের সমাজে এমন কিছু মানুষ আছে পায়ের ওপর পাড়া দিয়ে ঝগড়া করে, যারা ভদ্র মানুষ, যারা লয়াল মানুষ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, ভয় পায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এটা কি আদব হতে পারে? সোজা বসেন, সুন্দর করে বসেন, আদবের সাথে, হেলান দিয়ে বসবেন না। কষ্ট পাইলেন? ভালো না লাগলে বাইরে হাঁটাহাঁটি করেন, কিন্তু এখানে বসে আল্লাহর সামনে বেয়াদবি, কোরআনের আয়াত তিলাওয়াত করতেছি, আপনারা দাঁত কালায় হাসতেছেন, এটা হলো? আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় না? রসুল তেলাওয়াত করতেছেন কোরআন থেকে, একটা বাচ্চা বাদাম চিবাচ্ছে, রসুলের গলা শুকাইতে শুকাইতে গলাটা শুকায়া রসুলের কথাই বন্ধ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওই বাচ্চার ভিতরে শয়তান ভর করেছে, এজন্য আপনার গলা শুকায়া যাচ্ছে। আমারও তাই হচ্ছে, গলা শুকায়া যাচ্ছে। কোরআনের আদব থেকে কেউ যেন বেয়াদবি না করি। মসজিদ কোনো তামসার জায়গা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন চলে, দুনিয়ার কোনো আইন এখানে চলে না, ঠিক কি না? আল্লাহ আমাদের কবুল করেন, আদব ওয়ালা বানায় দেন, বলছে আমিন। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বেয়াদবে কি? দেখেন শয়তান কাজটা করছে কি। এবার যখন হত্যা করার চিন্তা করলো, পৃথিবীর প্রথম মানুষ হত্যা কেমন করতে হয়, কিভাবে মারলে হত্যা হয়ে যাবে, এই জিনিসটাও তো জানে না। এজন্য শয়তান আসলো যখন, খারাপ বুদ্ধি কুমন্ত্রণা দিল, তখন বলল তোমার ভাই শুয়ে আছে, গাছের নিচে শুয়ে আছে, একটা পাথরের উপরে মাথা দিয়ে এরকম করে শুয়ে আছে, আর একটা বড় পাথর নিয়ে যাও, এই পাথর দিয়ে একটা ছাঁচা দাও, তাহলে দেখবা মারা গেছে। কাবিলের ভিতরে পুরা শয়তান ভর করেছে, শয়তানের গ্রাসের মধ্যে চলে গেছে। মনে রাখবেন, শয়তান কাউকে পরিপূর্ণ ধোঁকা দিতে পারে না, শয়তান শুধুমাত্র ওয়াসওয়াসা দেয়, কিন্তু কাজ করার দায়িত্ব আপনার। কাজ করার দায়িত্ব কার? আপনি যদি না করেন, শয়তান জোর করে করাতে পারে? শুধু ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু কাজ আপনিই করেন। সম্মানিত ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কাবিল এবার একটা পাথর নিয়ে থেতো করে মারল, সাথে সাথে হাবিলের রক্তপাত হয়ে, রক্তক্ষরণ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। কোন রেওয়ায়েতে আসছে 6 মাস, কোন রেওয়ায়েতে আছে 1 বছর ভাইয়ের লাশটা নিয়ে ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেছে, লাশ কি করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়েছেন হাবিলকে, হাবিলের লাশ তো জীবনেও পচবে না। সুবহানাল্লাহ। শহীদের লাশ কি পচে? মাটি এই শহীদের লাশের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করতে পারে না, গিলতে পারে না, কারণ শহীদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। নামে একটা বাচ্চা মেয়েকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, ঠিক না? ওর সাথে আবার পীড়িত কিসের? ওকে ফাইন্ড আউট করছেন, বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসবেন, ডেথ পেনাল্টি, কল্লা উড়াই দিবেন, ঠিক কিনা? এর আগেও কতগুলা শিশুকে ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার আমরা বাংলাদেশে পাই নাই। পেয়েছি? আসিয়ার মতো একটা ফুলের মতো বাচ্চাকে ধর্ষণ করেছে। আমাদেরও বাচ্চা আছে, আমরাও তো ভয়ে থাকি, এই বাচ্চাকে স্কুলে কিভাবে পাঠাবো, এই বাচ্চাকে বাইরের একটা পাশের একটা ভালো মানুষ সে আদর করতে আসছে, তাও আমাদের ভয় লাগে যে ওই বাচ্চাটা আমার বাচ্চার মতো না হয়ে যায়, ঠিক কিনা? আমরা ভয়ে থাকি। এজন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যেগুলাকে কোনো ছাড় দিবেন না,
আপনারও একটা মেয়ে আছে, আমাদেরও মেয়ে আছে, আপনাদের সকলের বাচ্চা আছে, আছে না? এরকম যদি হতে থাকে আর পার পেতে থাকে, এক সময় দেখা যাবে এরা মানুষরূপী নরপিচাস হয়ে যাবে, মানুষের মাংস খাবলে খাবলে খাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, বলছে আমিন। শয়তান বুদ্ধি দিল, বুদ্ধি দিয়ে হত্যা করালো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক নাজিল করলেন, ফেরেশতা রূপে দুইটা কাককে পাঠিয়ে দিলেন। একটা কাক আর একটা কাককে তার সামনেই হত্যা করলো। হত্যা করে মাটির মধ্যে আরেকজন কাককে চাপা দিল যখন, এবার কাবিলের মাথার ব্রেন খুললো তখন, হায় হায়, আমি কাকের চাইতেও কত খারাপ, আমার ভাইয়ের লাশটা আমি কবরস্থ করতে পারলাম না। লজ্জিত হলো। যারা খুন করে, যারা মার্ডারার, পৃথিবীর যত বড় বড় মার্ডারার, যত বড় বড় সন্ত্রাসী হোক না কেন, একটা না একটা কুলু সে রেখেই যায়, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই কম বুদ্ধি মনে করেন? আজকে সময় নেই বলার। মারাত্মক লেভেলের বুদ্ধি, আইকিউ লেভেল 100-এর উপরে। তারা কি করলো? পোশাকটা যখন নিয়ে আসলো, পোশাকটা কোনো জায়গায় কোনো ক্ষত নাই, মানে মার্ডার করলে একটা না একটা প্রমাণ রেখেই যাবে সন্ত্রাসী, খুনি। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম। আর পৃথিবীতে যত মার্ডার হবে, খুন হবে, সবগুলার এক অংশ ওই কাবিলের আমলনামায় জড়ো হবে। কারণ হচ্ছে সে এই মার্ডারটা শুরু করেছে, ঠিক কিনা? আর সে একলিমা মেলে যে সন্তান জন্ম দিয়েছে, পৃথিবীতে জারদ সন্তান হারামজাদা প্রথম সেই জন্ম দিয়েছে। যত জারদ সন্তান যেখানে যেমনে যে জন্ম দিক, সবগুলার গুনাহ 1% ওই কাবিলের আমলনামায় চলে যাবে। বলছি নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আমরা যদি কোনো ভালো কাজ করে যাই পৃথিবীতে, মরার পরে যেমন সদকায়ে জারিয়ার সওয়াব পাবো, মরার পরে কিন্তু সদকায়ে জারিয়ার গোনাও কবরে যায়, যায় কি না? আপনি একটা সিনেমা হল করে দিয়ে গেলেন, আপনি ইন্তেকাল করলেন, আপনার কবরের ভিতরে গোনা ফ্লাক্সি লোডের বিকাশের মতো যাইতেই থাকবে। কি মনে করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোনাগুলি ছাড় দিবেন না। আবার আপনি একটা মসজিদ করে গেছেন, আলহামদুলিল্লাহ, এই মসজিদের মধ্যে যত মানুষ সেজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1% গোনা মাফ করে দিয়ে আপনার আমলনামার মধ্যে নেকি পাঠাইতেই থাকবে। তাহলে আমরা কোরবানির যে হিস্ট্রিটা বললাম সংক্ষেপে, বেশি বুঝাতে পারলাম না, যতটুকু বুঝালাম এখান থেকে বুঝলাম যে রাগ করা হারাম। রাগ করা কি? রাগ করে মানুষের ক্ষতি হয়ে যায়। আর কোরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা যেন কেউ না বলি এর নামে ওর নামে। হ্যাঁ, এর পক্ষ থেকে দেওয়া যাইতে পারে। আমরা অনেকে ভুল করে ফেলি যে হুজুর এর নামে কোরবানি, ওর নামে কোরবানি। না আমার প্রিয় ভাইয়েরা, কোরবানি তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। সুবহানাল্লাহ। কোরবানি কার নামে? আপনি বলতে পারেন যে হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, তার পক্ষ থেকে একটা কোরবানি দিচ্ছি আমি। হুজুর আমি তার পক্ষ থেকে দিচ্ছি, 1 ভাগ 2 ভাগ 5 ভাগ 7 ভাগ দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমরা কোরবানিটা দিব সহি নিয়তে, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, বলছে আমিন।